2 মাসের মধ্যেই ঢাকায় নামছে নারী চালক সহ মহিলা সার্ভিস। এ সেবায় চালক থেকে শুরু করে কন্ট্রাক্টর ও হেলপার সব দায়িত্বেই থাকবেন নারী কর্মীরা। তবে বাড়ছে না রুট কিংবা মহিলা বাসের সংখ্যা। অন্যদিকে নারী নিরাপত্তা নিশ্চিতে মহিলা বাস বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। ঢাকার সড়কে বেসরকারি বাসে নারী যাত্রীদের বেশিরভাগই কর্মজীবী নারী। প্রতিদিনই সকালে জীবিকার তাগিদে রাজপথে ছুটছেন নারীরা। কর্মস্থলের মতোই তাদের যুদ্ধটা পাবলিক বাসেও। সংরক্ষিত মহিলা আসনগুলোতে পুরুষ যাত্রী নিষিদ্ধ, তবু সিটে বসে থাকে পুরুষ যাত্রী। অসংখ্য নারী তার গন্তব্যে পৌঁছান ঝুলে অথবা দাঁড়িয়ে। বয়স্কদের জন্য মহিলা বাস দরকার ঢাকা শহরে। লেখাও থাকে গায়ে যে এটা মেয়েদের সিট, তারপরও ছেলেরা উঠতে চায় না। বাসের মধ্যে কোনো নিরাপত্তা নেই। মহিলা বাসে যাওয়াটা আমি সেফ মনে করি, বাচ্চা নিয়ে তো উঠতেই দেয় না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। বিআরটিসির চেয়ারম্যান জানিয়েছেন, নারীদের যাত্রাপথ নিরাপদ করতে বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যেই। ড্রাইভার এবং আমার হেল্পার, কন্ট্রাক্টর সবাই নারী থাকবে, অর্থাৎ পুরা বাসটা নারী বান্ধব। বিআরটিসিতে 16 জন ড্রাইভার আমরা বের করেছি, তার মধ্যে 6 জন ভারী ড্রাইভার আছে এবং 10 জন আছে হালকা ড্রাইভার। তাদেরকে আমরা ট্রেন আপ করাচ্ছি। আশা করছি যে আগামী 2 মাসের মধ্যেই আমরা মহিলা বাস সার্ভিসটা চালু করতে পারব। 22টি বাস দিয়ে শুরু করলেও বিআরটিসির এই বিশেষ সার্ভিসে মিরপুর, মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জ সহ 9টি রুটে চলবে 9টি বাস। পাবলিক বাসে হেনস্থার শিকার এসব যাত্রীরা বলছেন, একদিকে মহিলা বাস সংকট, অন্যদিকে সুনির্দিষ্ট স্টপেজ না থাকায় বাসে ওঠার সময় বাড়ছে যৌন হয়রানিও। মহিলা দেখলেই তাদের নানা রকমের সমস্যা হইতে থাকে। গায়ে টাচ করার জন্য সবসময় তারা উদ্বিগ্ন থাকে যে কিভাবে কোন সুতায় তারা গায়ে টাচ করবে। যখন বলি যে ভাই একটু সরে দাঁড়ান, প্রাইভেট কারে যেতে পারেন না। আছে লাইনম্যানের মাধ্যমে পুলিশের চাঁদাবাজির ঘটনাও। বিআরটিসির কোনো কাউন্টার নাই যে এই জায়গায় যে আমরা যাত্রী মহিলা যাত্রী উড়াবো। যদি আমরা চাঁদা দেই তো সেক্ষেত্রে আমরা সাইড করে মহিলা যাত্রীও আমি নিরিবিলি উড়াইতে পারবো, সেক্ষেত্রে কোনো মামলা নাই। ভুক্তভোগী এসব যাত্রীরা বলছেন, গণপরিবহনে নারী নিরাপত্তা নিশ্চিত করতে কেবল 2-1টি সরকারি বাসে নারী ড্রাইভার দিলেই চলবে না, বরং প্রতিটি পাবলিক বাসেই সিসি ক্যামেরা দিতে হবে। যেমন একই সঙ্গে নারী হেনস্থাকারীদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপও দেখতে চাইছেন এসব ভুক্তভোগী নারী যাত্রীরা। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।